এক হাঁসের ছানা এবং একটা হাঁসের গল্প কাহিনী আজকের ভিডিওতে পাবেন। এবং হাঁসটা একটা দলের ভেতর থেকে যখন বন্যা হয়ে গিয়েছে তখন হাঁসটা হারিয়ে গিয়েছে, যার কারণে হাঁসটা আর কখনো তার বাড়িতে যাইতে পারেনি। এইভাবে কিছুদিন যেতে যেতে হাঁসটার ডিম পাড়ার সময় হয়েছে। হাঁসটা কোনো জায়গা পাচ্ছে না, তো কষ্ট মিষ্টি করে একটু পাহাড়ের চূড়ে উঠে ওখানে সুন্দর একটা জায়গা পাইছে। সেখানে প্রথম একদিন একটা ডিম পাড়ছে এবং হাঁসটা অনেক খুশি হয়েছে যে আমি আজকে মা হতে চলছি, আমি একটা ডিম পাড়া দিয়েছি। এবং আবার পরের দিনে আবার একটা ডিম পাড়ছে, আবার হাঁসটা খুশি হয়েছে। এইভাবে একে একে 6 দিনে 6টা ডিম পাড়ছে। এর ভেতর একটা চিলে হাঁস এসে পৌঁছেছে এবং ওখানে তিনিও একটা ডিম পাড়ছে। 6 দিনে মাথার হাঁস গন্ধিছে কে আমি ডিম পারলাম 6টা, এখানে ডিম হলো কীভাবে 7টা। তো মনে তো আমারই হয়তো ভুল হয়েছে, যার কারণে 7টা হয়তো পারছি, কিন্তু এখন 6টা আমার হিসেবে আসতেছে। তো যাক, সমস্যা নেই। আবারও চিন্তা করতেছে এই ডিমটা বড় কেন, যেহেতু ওটা আধ হাঁসের ডিম, ওটা একটু বড় হবে। এবং এইভাবে তাপ দিতে 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 পুরো একটা মাস চলে যায়। এবং 1 মাস যাওয়ার পরে 6টা ছানা একদিনে রাত্রিরে বার হয়ে গেল। এবং এই যে ছিল আধ হাঁসের ডিম, ওটা আর বাড়াচ্ছে না। আমার চিন্তা ভাবনা করছে যে এটা তাহলে কার ডিম, কিসের ডিম? এটা তো আমার ছানার ডিম না। তাহলে এরা সবাই যদি 6 জন যদি একসাথে বাড়ায়, তাহলে এই ডিমটা বাড়ালো না কেন? তাই না? দেখি আর একটু তাপ দেয়, দেখি কী হয়। এইভাবে আবার 3 দিন তাপ দিল। 3 দিন তাপ দেওয়ার পরবর্তীতে ছানাটা বার হলো, কিন্তু ছানাটা ঈদের চায় একটু বড় হলেও আছে। চিন্তা ভাবনা করতেছে আমার তো ছানা এটা নয়, কেননা এরা 6 জন এক সমান, এই ছানাটা আমার এত বড় হলো কী জন্য? এখানে অনেক চিন্তা ভাবনা। এবং তখন কি করছে, যাই হোক, আদার খাওয়ার জন্য যখন যায় তখন অনেক টেনশন থাকে, কেননা তখন আর ওই ছানাটাকে এড়ে এড়ে যায়। কিন্তু একদিন হঠাৎ বলছে যে তুমি বাসায় থাকো, আমি এদেরকে নিয়ে খাবারের সন্ধানে বের হলাম। কিছু দূর গেল, যাওয়ার পরে খাওয়া দাওয়া করে